পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ ভারতে দেশ জুড়ে রান্নার গ্যাসের সংকট। এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যা বাড়ছে প্রায় সব রাজ্যেই। পরপর হোটেল বন্ধ, অনিশ্চয়তা রেস্তোরাঁ ক্যাটারিং ব্যবসাতেও। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লেক গার্ডেন, শ্রীরামপুর, নন্দীগ্রাম, কাকদ্বীপ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম রাজ্যের বিভিন্ন জায়গার ছবি, যেখানে কোথাও দেখা যাচ্ছে কোনো রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে গ্যাসের অফিসে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। কবে গ্যাস মিলবে তার কিন্তু কোনো নিশ্চিত তথ্য কোনো গ্রাহকের কাছে নেই। এলপিজি সরবরাহে বেনজির সংকট। আর এর মধ্যে বিভিন্ন জায়গায় হানা দিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। লেক গার্ডেন্সের ছবি রাখবো আপনাদের সামনে। লেক গার্ডেন্সে গ্যাস বুকিং অফিস, সেখানে একেবারে সকাল থেকে লম্বা লাইন ছিল গ্রাহকদের। আর তার মধ্যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এলেন অবৈধভাবে এই গ্যাস সেন্টারে গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে কিনা তা দেখতে। একই সঙ্গে যোধপুর পার্কের ছবিও রেখেছি, সেখানেও এনফোর্সমেন্টের হানা। আমরা দেখলাম লেক গার্ডেন্সে কিশোর গ্যাস সার্ভিস, সেখানে এসেছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের 3 জন অফিসার। আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার তারা এসেছিলেন এবং তারা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, বিস্তারিতভাবে কথা বলে তারা এখান থেকে জানার চেষ্টা করলেন যে কোনোভাবে কোনো ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা, তাদের থেকে আলাদা করে কেউ কিনছে কিনা, সবকিছু স্টক টেকিং সবকিছু নিয়ে তারা এখন যাচ্ছেন এবং কলকাতার বিভিন্ন জায়গাতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এরকম রেড চালাচ্ছে তেমনই জানানো হলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারদের পক্ষ থেকে। এবং তারা বললেন যে এই এজেন্সির যারা কর্মী তারা সকলেই কোঅপারেট করেছে। আমরা দেখলাম 3 জন অফিসার এসেছেন। গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে, সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন, কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি যেমন হোর্ডিং এটসেট্রা বা নেফারিয়াস অ্যাক্টিভিটি কোনো আনস্ক্রুপুলাস এলিমেন্ট না করে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তারা কলকাতার বিভিন্ন জায়গায় এইভাবে যাচ্ছেন এবং ব্ল্যাক মার্কেটিং এর কোনো যদি অভিযোগ তারা পান সেই বিষয়ে তারা তৎক্ষণাৎ পদক্ষেপ করবেন তেমনই জানালেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলাম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আমরা এই মুহূর্তে ডানলপে আছি। যে ছবি দেখাবো, বরানগর থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং যারা অন্যান্য অফিসিয়ালস তারা ডানলপের সামনে ভারত গ্যাসের একটা জায়গা রয়েছে যেখান থেকে ভারত গ্যাস ডিস্ট্রিবিউশন হয়, সেখানে তারা এলেন এবং সেখানকার যারা অফিসিয়ালস তাদের সাথে কথা বললেন। মূলত এখানে প্রচুর গ্যাস স্টক করা হয়, যেখান থেকে গ্যাসগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং বরানগর থানার অন্যান্য বাহিনী তাদেরকে, সেই অফিসিয়ালসদের বললেন যে কোনোভাবে যাতে গ্যাস মজুত করে না রাখা হয়, এখানকার যারা গ্রাহক তাদের কাছে ঠিক সময় যাতে পৌঁছে যায়। যে ভোগান্তি সর্বত্র চলছে, ঠিক সেই জায়গা থেকেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা বিভিন্ন জায়গায় রেড করছেন এবং এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বরানগর পুলিশ স্টেশনের যারা পদস্থ অফিসিয়ালস, থানার আইসি এবং অন্যান্য যারা, তারা কিন্তু ডানলপের কাছে যে ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটর যিনি রয়েছেন সেখানে এলেন এবং সেখানে এসে তারা এখানকার যারা আধিকারিক তাদের সঙ্গে দফায় দফায় কথা বললেন। মূলত বেশ কয়েকটা, আপনারা কি গ্যাস স্টক করে রাখছেন? না 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 না, এরকম কোনো প্রশ্নই ওঠে না। গ্রাহকরা ঠিক পৌঁছচ্ছে? একদম 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 কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো কিছু প্রবলেম নেই। আপনি এখানে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কাজ করি। ভারত গ্যাসের একজন কর্মীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি পরিষ্কারভাবে বললেন যে গ্যাস স্টক করার কোনো প্রশ্ন নেই, যাতে গ্রাহকদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে যায় সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। এই মুহূর্তে বরানগর থানার তরফ থেকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আধিকারিকরা এসে কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং রেজিস্টার খাতা সেগুলো খতিয়ে দেখছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। উত্তর 24 পরগনার বাদুতে গ্যাস সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিল পুলিশ। একেবারে রেজিস্ট্রার মিলিয়ে দেখা হলো কত স্টক রয়েছে তা দেখার জন্য। ঘাটতি যা বলা হচ্ছে, গোডাউনে স্টক দেখে ততটা মনে হচ্ছে না, প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে রান্নার গ্যাসের সংকট, আর সেই সংকট মধ্যমগ্রামেও দেখা যাচ্ছে। এবং মধ্যমগ্রামের শ্রীনগর 3 নম্বর গেট এলাকায় গ্যাস সরবরাহকারী সংস্থার দপ্তরে আচমকাই হানা দেন বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তারা এই মুহূর্তে অফিস থেকে সোজা চলে এসেছেন বাদুর আমরাগাছিতে, বারাসাত পুরসভার 21 নম্বর ওয়ার্ড। সেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে সিলিন্ডার মেলানো হচ্ছে। গোটা ক্রাইসিস নেই তো সমস্যা কিসে? মানুষ প্যানিকে দিয়ে এত লাফালাফি করছে, কিচ্ছু না, অসুবিধা। লোকজন তো গ্যাস পাচ্ছে না। কে বললো গ্যাস পাচ্ছে না? তারা পাচ্ছে না, দেখুন তাদের সবাই বাড়িতেই গ্যাস আছে। 24 দিন 25 দিন না হলে তো বুকিং হবে না। এবার বুকিং দিনের পরে 7 দিন পরে সাপ্লাই হবে। করছি আমরা, যদি সেরকম হয় আমাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। যে পরিমাণ সিলিন্ডার মজুদ রয়েছে এবং যে গ্রাহকদের মধ্যে যে ঘাটতি দেখা দিয়েছে, তার মধ্যে একটা পার্থক্য পুলিশের নজরে এসছে। এবং সেই নজরে আসার পর পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি সরবরাহকারী সংস্থার তরফ থেকে কোনো রকম ত্রুটি থাকে, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। ক্যামেরা দীপ্তর সঙ্গে ইকবাল হোসেন ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেশে রান্নার গ্যাসের যোগানে টান, গ্যাস সংকটের সুযোগ নিয়ে সামনে আসছে অসাধু উপায়ে সিলিন্ডার মজুতের প্রবণতা। মধ্যপ্রদেশের ছতরপুরের বিশ্বনাথ কলোনিতে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে 25টি সিলিন্ডার। ঘরোয়া রান্নার গ্যাসের এত সিলিন্ডার কেন মজুদ বাড়িতে? অভিযুক্ত শ্যামলাল আহিরওয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আর অন্যদিকে উত্তরপ্রদেশের হাপুড়েও একজনের বাড়িতে মিলল 32টি গ্যাস সিলিন্ডার। সব সিলিন্ডার বাজেয়াপ্ত করে তদন্তের নির্দেশ প্রশাসনের। এলপিজি রিফিলিং সেন্টারে এলপিজি গ্যাস নেই, সেই কারণে দূর দূরান্ত থেকে সোদপুর বারাসাত রোডের সাজিরহাটের যে পাম্প রয়েছে, অর্থাৎ যেখানে এলপিজি স্টেশন রয়েছে, সেখানে লম্বা লাইন, অর্থাৎ সকাল থেকে লাইনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েক কিলোমিটার দূরে লম্বা লাইন রয়েছে সাজিরহাট যে রিফিলিং সেন্টার, সেখানে যাওয়ার জন্য। এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে সেই অটোগুলো রিফিল করার জন্য এসছে, কেননা তারা বিরাটি, মধ্যমগ্রাম, বেলগড়িয়া বিভিন্ন জায়গা থেকে এসছেন। কথা বলে নেবো যারা এসছেন। তা আপনারা কখন লাইনে দাঁড়িয়েছেন? আমরা 8টা 15তে লাইনে দাঁড়িয়েছি। কেন? গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথা থেকে? এখানে গ্যাস আসছে, ধরুন আজকে দেবে, আবার 2 দিন অফ করে দেবে। করতে ওয়্যারলেস গেট থেকে আসছি। হ্যাঁ দূর তো। হ্যাঁ, ওখানে পাচ্ছেন? কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। সকাল 7:30টায় এসেছি, এখনো লাইন পাইনি। 6টার সময় দাঁড়িয়ে এই লাইন পেলাম। 6টা থেকে লাইনে? কোথা থেকে এসেছেন আপনি? আমি ঘোলার দিয়ে। কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, 6টার থেকে এই গ্যাস ঢোকালাম না। গ্যাস পাচ্ছে না, সেই কারণে দূর দূরান্ত থেকে এই সাজিরহাটে ভিড় জমাচ্ছেন অটো চালকরা। এবং দেখা যাচ্ছে যে লম্বা লাইন, অটোর লম্বা লাইন বেশ কয়েক কিলোমিটার দূরে, একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত। সোদপুর বারাসাত রোড, সেখানে অটো নিয়ে এসছেন, ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন, এখনো পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। আপনি কোথা থেকে এসছেন? কোথা থেকে? নিউ ব্যারাকপুর। কি এখানে অটো গ্যাসের জন্য কখন দাঁড়িয়ে? সকাল 6:30টার সময় দাঁড়িয়েছি। ভোর 6টার সময় এসেছি, এসে এখন পর্যন্ত লাইন পাইনি। ভাড়া কি করে? ভাড়া কি করে করবো? এছাড়া কোনো রাস্তা নেই, ভাড়া বাড়াতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এখানে কোনো সময় পাম্প খারাপ হয়ে যাচ্ছে, কোনো সময় পাচ্ছি না। সকাল 6টা দিয়ে লাইন দিয়েছি, এখন পর্যন্ত এই মাত্র এখানে পর্যন্ত এসেছি। এখনো না কটা অবধি আমরা লাইন দেবো, কোনো ঠিক নেই। এখনো 5 ঘন্টা বা 4 ঘন্টা কাছাকাছি লাইনে। অর্থাৎ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা নিশ্চিত নয় তারা গ্যাস পাবেন কিনা। তার পাশাপাশি গোটা দিন তাদের লেগে যাচ্ছে এই গ্যাস ভরার জন্য। এবং তাদের প্রশ্ন যে কখন তারা যাত্রীদের নিয়ে তারা বিভিন্ন পরিষেবা দেবেন, অর্থাৎ ভাড়া বাড়ানোর দাবি তুলছেন। তার পাশাপাশি একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অটো চালকরা। দূর দূরান্ত থেকে এসে এই সাজিরহাট পাম্পে তারা ভিড় জমাচ্ছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.